আমরা মুমিন। কিন্তু এই মানুষগুলা রাত্রে 2টার সময় ওই তেমুহানি মোড়ে, চৌমাহানি মোড়ে, রাস্তার মোড়ে মোড়ে কাফেরের লিডাররা আড্ডা মারে। কাফেরের লিডাররা রাস্তার মোড়ে মোড়ে কি করে? আড্ডা মারে। আমারে আপনারা একটু বুঝি বলুন, এই রাত্রের 1টা 2টা পর্যন্ত রাস্তায় রাস্তায় হাটে বাজারে এখানে সেখানে ঘুম না যাইয়া আড্ডা মারা, এটা কি ইমানদারের স্বভাব না কাফেরের স্বভাব? কাফেরের স্বভাব। তাহলে ইমানদারের স্বভাব কি? ইমানদারের স্বভাব হইল এশার নামাজের পরে আর অযথা গল্প গুজব না করে শুয়ে পড়া। রাত্রে 3টার সময় ঘুম থেকে উঠি তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে বসি কান্নাকাটি করে। এটা কার স্বভাব? ইমানদারের স্বভাব। ইমানদারের মধ্যে এই স্বভাব যতদিন থাকে ততদিন ইমানদারের সম্মান ঠিক থাকে। আর যখন ইমানদারের মধ্যে এই স্বভাব থাকে না তখন ইমানদাররে বেঈমানেরা লাথি মারে। এখন ইমানদারদেরকে বেঈমানেরা লাথি মারতেছে নি, কারণ কি? ইমানদাররা মূল ছাড়ি দিছে। কি ছাড়ি দিছে? যেটার দ্বারাই সম্মান হয়, যেটার দ্বারাই সম্মান বাড়ে, সেটা এখন ইমানদারদের মধ্যে নাই। এটা ছিল হযরত সাহাবায়ে কেরামের কাছে। এই জন্য সারা দুনিয়ার মানুষের উপর আল্লাহ পাক সাহাবীদের দাম বাড়াই দিয়েছে। এরকম দাম বাড়াইছে। হযরত আবু হুরায়রা নামের একজন সাহাবী, উনার পায়ের তালুতে যে ধুলাবালি গুলা লাগছে, হাজার হাজার আব্দুল কাদের জিলানী, হাজার হাজার জুনায়েদ বাগদাদী এক পাল্লায় রাখলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পায়ের তালুর ধুলার সমান হবে। সদহাজারা শিবলিও সদহা জুনায়েদ, সদহাজারা শিবলিও সদহা জুনায়েদ, খাকে পায়ে আবু হুরায়রা কায়রস। যে সমস্ত লেতুন্নি ফেতুন্নিরা বর্তমান যুগে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করে, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পায়ের তালুতে যে ধুলাবালি গুলো লাগছিল, সেখান থেকে একটু ধুলাবালি এক পাল্লায় রাখলে আর বর্তমান যুগের লক্ষ লক্ষ কোটি কোটি লেতুন্নি ফেতুন্নি এগুলার এক পাল্লায় দিলে সব মিলাইয়া আমির মুআবিয়ার পায়ের তালুর ধুলার সমান হবে না। সদহাজারা শিবলিও সদহা জুনায়েদ, খাকে পায়ে আবু হুরায়রা কায়রস। আমার বেরাদ দোস্ত সাহাবা, হযরত সাহাবায়ে কেরামের দাম এত কেন বাড়ল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দাম কেন বাড়ে জানো না? মার্কেটের মধ্যে মাল যেটা সুট পড়ে সেই মালটার মার্কেটের মধ্যে দাম বেড়ে যায়। ঠিক না বেঠিক বলে? কাঁচামরিচের দাম মাঝখানে একবার আপনাদের এদিকে হয়েছে কিনা তো জানি না, আমাদের এলাকায় 500-600 টাকা পর্যন্ত এখানে হয়েছে না। কারণটা কি? মার্কেটে ছুট পড়ছে, মার্কেটে মাল ছুট পড়ছে। আপনারা মুরব্বীরা বলতে পারবেন, স্বাধীনতা যুদ্ধের পর পর আমাদের দেশে লবণের কেজি 180 টাকা 200 টাকা পর্যন্ত হয়েছে। কারণটা কি? ওই লবণের জাহাজ নাকি সাগরে ডুবে গেছে, এই জন্য লবণ মার্কেটে ছুট করছে, তো মার্কেটের দাম বাড়িয়ে গেছে। কথা বুঝছেন না? বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা, এই মার্কেট ছুট মালের মালিক যে হয় রাতারাতি কোটিপতি হইয়া যায়। দুনিয়ার মানুষেরা আজকের ফজরের পর থেকে আজকের রাতের 12টা পর্যন্ত, এই সময়টা আজকের ফজরের পর থেকে রাতের 12টা পর্যন্ত এই সময়টা কোনো না কোনো ভাবে আল্লাহ পাকের ইবাদতের মার্কেট গরম থাকে। কেউ নামাজ পড়ে, কেউ রোজা রাখে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ জিকির করে, কেউ দরুদ শরীফ পড়ে। কোনো না কোনো মানুষ কোনো না কোনো ইবাদতের মধ্যে মগ্ন থাকে। কিন্তু রাতের 12টা থেকে ফজরের আযান পর্যন্ত এই সময়টা আল্লাহ পাকের ইবাদতের মার্কেট খালি হইয়া থাকে। সারা দুনিয়ার মানুষ
ঘুমে বিভোর হইয়া থাকে, সারা দুনিয়া নীরব নিস্তব্ধ হইয়া থাকে, আল্লাহ পাকের ইবাদতের মার্কেটটা ঠান্ডা হইয়া থাকে। আল্লাহ বন্দা মার্কেট সুট মালের যেরকম দাম বাড়ে, মার্কেট সুট ইবাদতেরও দাম বাড়ে। মার্কেট সুট মালের মালিক যেরকম দামি হইয়া যায়, মার্কেট সুট ইবাদতের মালিকেরাও দামি হইয়া যায়। এই মার্কেট সুট ইবাদতের মালিক ছিল কারা? কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। প্রসঙ্গক্রমে আমি আপনাদেরকে একটা কথা বলি। আজকে নবীপুর মাদ্রাসার মাহফিলে যারা আসছেন, এই প্যান্ডেলের মধ্যে যারা বসছেন বয়ান শোনার জন্য, আমি খোদার কসম করি কইলাম আল্লাহ আপনাদেরকে মহব্বত করে। খোদার কসম করি কইলাম আল্লাহ আপনাদেরকে মহব্বত করে। আপনি যদি কারো ব্যাপারে বলেন যে হুজুর এত তবে নামাজি, এদের ব্যাপারে কি বলবেন? আমি বলবো খোদার কসম আল্লাহ তারেও মহব্বত করে। আপনারা করবেন হুজুর এরকম গ্যারান্টি সহকারে কসম করে কেমনে বললেন? আর সে আদিন থেকে আপনার কাছে ফোন এসছে কিনা? গ্যারান্টি সহকারে আল্লাহর মহব্বতের সার্টিফিকেট কেমনে দিলেন? আমি আপনাকে এই প্রশ্নের উত্তরটা নিজের থেকে দেব না, আপনাকে একটা ঘটনা শোনাবো। কোন কিচ্ছা কাহিনী, গল্প না, একটা বাস্তব ঘটনা, আল্লাহর একজন ওলির ঘটনা। শুধু ওলি নয়, উনি একজন তাবেঈ। শুধু তাবেঈ নয়, উনি একজন জলিলুল কদর মুহাদ্দিস, হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর শাগরিদ। বুখারী শরীফের মধ্যে জায়গায় জায়গায় হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহির সূত্রে হাদিস বর্ণিত আছে। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা আমি আপনাদেরকে শোনাই। এই ঘটনাটা শুনলে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পাইয়া যাবেন। আপনারা ধান লাগানোর জন্য, ধান কাটার জন্য বাজারের থেকে বদলা কামলা আনেননি? বদলা না কামলা? বদলা। ভাষা ভাষা আমরা দেশে বদলিয়া। বাজারের থেকে মানুষ বদলা নিয়ে আসে। বুঝি দেখলে বলুন তো, এই যে বদলা বাজারের থেকে আনেন, এগুলা কি খরিদ করি আনেন না ভাড়া করি আনেন? ভাড়া। 3 দিনের জন্য আপনি বদলা আনছেন। একদিন কাজ করার পরে বিকেলে যদি সে কয় ভাই আমি আর কালকে থেকে কাজ করতে পারবো না, আমার আজকের বেতনটা দিয়ে দেন, আপনি দিতে বাধ্য কিনা? জি। আগের যুগে এরকম নিয়ম, এরকম প্রথা ছিল। আমরা যেরকম বাজার থেকে কামলা বদলা নিয়ে আসি, এরকম বাজারে দাস দাসী বিক্রি হইতো, গোলাম বান্দি। মানুষ বাজারে যাইয়া দাস দাসী খরিদ করে নিয়ে আসতো। আবার যখন প্রয়োজন শেষ হইয়া যেত, এই দাস দাসীরে বাজারে নিয়ে আরেকজনের কাছে বিক্রি করে দিত। ভাড়া করা কামলা ইচ্ছা করলে আপনার থেকে বেতন লইয়া চলে যেতে পারবে, কিন্তু খরিদ করা দাস, খরিদ করা দাসী ইচ্ছা করলে আপনার থেকে ছুটকারা নিয়ে চলে যেতে পারবে না। ওই আরেকজনের কাছে বিক্রি করে দিবেন, আপনি সেখানে যাবে। বুঝছেন না? বুঝেন না? আরবিতে পুরুষ হইলে কয় আল আব্দু, আর মহিলা হইলে কয় আল আমাতু। বাংলাতে কয় দাস আর দাসী। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি ঘরোয়া কাজ করার জন্য বাজারে গেছেন একটা দাসী খরিদ করার জন্য, কিন্তু গেছেন যে দেরিতে। বাজারের সব দাস দাসীগুলা বিক্রি হইয়া গেছে। শুধু একজন মালিক একটা দাসী সামনে লইয়া দাঁড়ানো আছে। দাসীটার গায়ের রং কালো, মাথার চুলগুলা এলোমেলো, জামা কাপড়ে ময়লা আবর্জনা, চেহারাটাও তেমন সুশ্রী না, মোটামুটি দেখতে পাগলিনীর মতো লাগে। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করে, দেরিতে আসলাম, ভালো কোনো বান্ধিত নাই, এখন যেই পাগলি আছে এই পাগলিরে খরিদ করে নিয়ে যাব না আবার আসবো। তো মনে মনে সিদ্ধান্ত নিলেন, এত মূল্যবান সময় কয়বার বাজারে আসবো,
কয়দিন আসবো, যাক যেটা আছে এইটা খরিদ করে নিয়ে যাই। তো চিন্তা ভাবনা করি হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বাদির মালিকের কাছে গেছে, যাইয়া কয় হুজুর বাদিটা আপনার? কি হুজুর আমার, বিক্রি করবেন? হ্যাঁ বিক্রি করব। মূল্য কত? বাদির মালিকের সাথে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বাদির মূল্য নিয়ে আলোচনা হইতেছে। এই সময়ের মধ্যে পাগলি বাদি এটা কথা বলে উঠছে, বাদিকে হুজুর আপনি যে আমাকে খরিদ করতে চাইতেছেন, আমার তো একটা শর্ত আছে, আমার একটা শর্ত আছে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি মনে মনে কয় দেখতে পাগলের মতো লাগে, আবার শর্ত কয়। কি শর্ত? পাগলিবাদী কয় হুজুর শর্তটা হলো ফজরের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত আপনি আমাকে যত কাজের হুকুম দিবেন আমি মানতে বাধ্য থাকব, কিন্তু এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত এই রাত্রিকালীন সময়ের মধ্যে আপনি যদি আমাকে কোনো কাজের অর্ডার দেন সেটা আমি মানতে পারবো না। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি মনে মনে কয় পাগলিবাদী রাত্রে কাজের হুকুম দিলে ঘুম নষ্ট হবে, এই জন্য হয়তো শর্ত করে নিতেছে। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কয় বাদী আমার ঘরে কাজের তেমন চাপ নাই, তোর মন যা চায় তা করবি, কোনো অসুবিধা হবে না। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি পাগলি বাদীটাকে খরিদ করে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে একটা কাঁচাঘর, কাঁচাঘর বুঝে বই, হ্যাঁ ইট দিয়া সিমেন্ট দিয়া বালু দিয়া বানাতে এগুলা আর কি, এই তো মনে নেই। কাঁচাঘর মাটির ঘর না, মাটির ঘর তো গুদার, সেটাও আধা বিল্ডিং। কাঁচাঘর ওই সমস্ত ঘরকে বয় যেগুলা গাছের অথবা বাঁশের খুঁটি দিয়া উপরে টিন অথবা ছন দিয়া বানানো হয়, চতুর্দিকে বাঁশের বেড়া। আপনাদের এলাকায় নাই? এখন খুব কম আছে, এখন একটা ঘর। এই ঘরটা একরকম জীর্ণ শীর্ণ ঘর, মাঝখানে একটা বাঁশের বেড়া, বেড়া বেড়া বুঝেননি, মাঝখানে একটা বাঁশের বেড়া। এক পার্শ্বে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি থাকে, আর এক পার্শ্বে থাকতে দিছে এই বান্দি এটারে। দিন যাইতেছে, সপ্তাহ যাইতেছে, মাস যাইতেছে। কিছুদিন পরে রাত্রের গভীরে এক রাত্রে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির ঘুম ভাঙি গেছে। কেমনে ভাঙলো? একটা আওয়াজের কারণে। কোন দিক থেকে গুনগুন গুনগুন একটা আওয়াজ হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির কানে আসি লাগতেছে। এই আওয়াজে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির ঘুম ভাঙি গেছে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করে এই গভীর রজনীতে এই গুনগুন আওয়াজ আসে কোত্থেকে, আরো একটু সজাগ হইয়া ভালোভাবে শোনার চেষ্টা করি। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কনফার্ম হয়ে গেছে এইটা তো বেশি দূরের আওয়াজ না, মাত্র বেড়ার ওই পাশ থেকে আওয়াজটা আসতেছে। কিসের আওয়াজ? পাগলি বাঁধি আল্লাহর দরবারে বসে বসি মুনাজ্জাত করি কাঁদতেছে আর দোয়া করতেছে। কে? পাগলি বাঁধি আল্লাহর দরবারে মুনাজ্জাত করি কাঁদে আর দোয়া করে। কি কয়? হে আল্লাহ, তুমি যে আমাকে মহব্বত করো কোনো সন্দেহ নাই। আয় আল্লাহ, তোমার মহব্বতের কসম দিয়া জীবনের গুনাহগুলা তোমার কাছে মাপ চাইতেছি মাওলা। তুমি যে আমাকে মহব্বত করো সেই মহব্বতের উসিলায় আমার জীবনের গুনাহগুলা মাফ করে দাও না। বুঝে থাকলে বলুন তো কথাটা ভালো না খারাপ? কিন্তু হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির কাছে খারাপ লাগছে। এই গভীর রজনীতে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি দিছে ডাক, এই বান্দি এদিকে আস। মুনিবের ডাক না, যত কিছুই হোক মুনিব তো। পাগলি বান্দির সঙ্গে সঙ্গে মুনাজাত শেষ করি হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির সামনে যাইয়া দাঁড়াইছে। হুজুর
এই গভীর রজনীতে আমাকে কেন দেখলেন? হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কয়, পাগলি, তোর মতো বেয়াদব মানুষ তো আমি দুনিয়াতে আর দেখি নাই। সারা দুনিয়ার ওলি আব্দাল গাউস কুতুবেরা আল্লাহর দরবারে আল্লাহর মহব্বত ভিক্ষা চায়। मोहब्बत अपना मुझको ऐ खुदा दे, मोहब्बत अपना मुझको ऐ खुदा दे, मुझे भी जामे उल्फत के पिला दे, मुझे खोया मेरे अक्लो खरद ने, खुदाया अपना दीवाना बना दे। या अल्लाह हमारे दुनियार पागल बनाइयो ना, माल दौलतेर पागल बनाइयो ना, इज्जत सम्मानेर पागल बनाइयो ना, हमारे गदिर চেয়ারের পাগল বানাইও না, আমার তুমি তোমার পাগল বানাইয়া দাও। আয় আল্লাহ, আমার দিলের ভিতরে তোমার মোহাব্বত দিয়ে আমার দিলটা ভর্তি করে দাও। মোহাব্বত আপনা মুঝকো এ খুদা দে, মুঝে भी जामे उल्फत के पिला दे, मुझे खोया मेरे अक्लो खरद ने, खुदाया अपना दीवाना बना दे। ও পাগলি বাঁধি, সারা দুনিয়ার ওলি আব্দালেরা আল্লাহর কাছে আল্লাহর মহব্বত ভিক্ষা চায়, আর তুই কিনা আল্লাহর কাছে আল্লাহর মহব্বতের কসম দিয়া গুনাহ মাফ চাইতেছিস। ও পাগলি বাঁধি, বল এমন গ্যারান্টি সহকারে তুই কেমনে বুঝতে পারলি যে আল্লাহ তোরে মহব্বত করে? আর সে আজিম থেকে তোর কাছে চিঠি পত্র আসছে কিনা? প্রশ্ন বুঝছেন? হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির প্রশ্ন। এখন আপনারা একটু অপেক্ষা করেন, পাগলি বাঁধি এই প্রশ্নের কি উত্তর দে, ভালো করে শুনেন। পাগলি বাঁধির যে উত্তর হবে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির জন্য, আপনাদের জন্য আমার সেই উত্তরটাই হবে। দেখতে পাগলের মতো লাগে। এখন পাগলি হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির মতো উচ্চ মর্যাদা সম্পন্ন মুহাদ্দিসের হাদিস বয়ান করে শোনায়। পাগলি কয়, ও মুজাহিদ, আপনি আমারে চিনেন না, কিন্তু আমি তো আপনারে ভালো রকম চিনি। আপনি তো একজন জলিলুল কদর মুহাদ্দিস, কিন্তু এখন দেখতেছি আপনার কাছে আল্লাহর হাবিবের একখানা হাদিস পৌঁছে নাই। قال رسول الله صلى الله عليه وسلم إذا أراد الله بعبد خيرا استعمله الله. قالوا كيف استعمله الله يا رسول الله؟ قال يوفقه الله للعمل الصالح قبل الموت. আমরা মিয়া বাংলা ভাষাভাষী মানুষ, মাদ্রাসায় পড়ি নাই, এই জন্য আরবি ভাষার কোরআন আর আরবি ভাষার হাদিস আমাদের সামনে বললে আমরা বুঝি না, অনুবাদ করে দেওয়া লাগে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি পাগলি বাঁধি হাদিস শোনানোর সাথে সাথে মুজাহিদ বুঝছে না, অনুবাদ করে দেওয়া লাগবে। বুঝে না? আমার ভাইরা দোস্ত, আবার হাদিসটা বয়ান করি, এবার পাগলি বাঁধি কয়, ও মুজাহিদ, আল্লাহর হাবিবের হাদিস এটা যদি সত্য হইয়া থাকে তা আমাকে একটু বলুন না। এই গভীর রজনীতে সারা দুনিয়ার মানুষ ঘুমে বিগুর, আপনার মতো এত বড় জলিলুল কদর মুহাদ্দিস, আপনিও তো ঘুমে অচেতন, সারা দুনিয়ায় নীরব নিথর। এমন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো একটা পাগলিরে ঘুম থেকে জাগাইলেন, ঠান্ডা পানি দিয়া ওযু করাইলেন, তাহাজ্জুদের নামাজ পড়াইলেন, আবার আল্লাহর দরবারে বসাইয়া বসাইয়া কাঁদায়। ও মুজাহিদ, আপনি কি মনে করেন আমি যে আল্লাহর দরবারে বসে বসে কাঁদি, নিজের ইচ্ছায় কাঁদি না। আমি যখন হাত উঠাই, গায়েবের থেকে একটা আওয়াজ আমারে ডাকিয়া ডাকিয়া কয়, হুসনু মায়াদ নালায়ে সাবাহায় তু, হুসনু মায়াদ নালায়ে সাবাহায় তু, জওকে হাদা রমজে ইয়া রবাহায় তু। ও পাগলি, ও পাগলি, তুই আমার দরবারে যত কাঁদস তত আমার কাছে ভালো লাগে। আরেকটু কাঁদ, আরেকটু আমার সামনে তুই কান্নাকাটি কর, এই জন্যই তো আমি আল্লাহর দরবারে কাঁদি। মুজাহিদ, আল্লাহর হাবিবের হাদিস যদি সত্য হইয়া থাকে, আল্লাহর হাবিব তো বলছেন, আল্লাহ পাক যখন কোন মানুষের কল্যাণ চায়, আল্লাহ পাক যখন কোন মানুষের মঙ্গল চায়, আল্লাহ পাক যখন কোন মানুষের বালাই চায়, আল্লাহ পাক যখন কোন মানুষকে মহব্বত করে, সেই মানুষটাকে আল্লাহ ব্যবহার করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন কেমনে ব্যবহার করে? নবীজি বললেন, সেই মানুষটাকে মৃত্যুর আগে আগে আল্লাহ পাক নেক আমল করার জন্য তৌফিক দিয়া নেক আমলের মধ্যে ব্যবহার করে। ও পাগলি বাঁধি, ও মুজাহিদ, এই গভীর রজনীতে আপনারা ঘুমান,
আর আমি ঘুম থেকে উঠি তাহাজ্জুদ পড়ি, আমি ঘুম থেকে উঠি আল্লাহর দরবারে কাঁদি, আমি ঘুম থেকে উঠি নিরিবিলি নির্জনে গোপনে গোপনে আল্লাহর সাথে প্রেম আলাপ করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও দোস্ত আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, তুই জিকির করতে জানোস না, এই জন্য তোর জিকির তোর কাছেও মজা লাগে না, যারা শুনে তাদের কাছেও মজা লাগে না। দিলের ভিতরে আল্লাহর মহব্বত লইয়া যদি মুখ থেকে জিকির বাইর হয়, তার জিকির তত সুন্দর হয়। যার দিলের ভিতরে কি নজরা বসে নগমায় তারে হায়াত, এসকে কি নজরা বসে নগমায় তারে হায়াত, এসকে সে নূরে হায়াত, এসকে সে নারে হায়াত। তোমার দিলের ভিতরে তো আল্লাহর মহব্বত নাই, তুমি তো জিকির করো মানুষ দেখানোর জন্য, তুমি তো আল্লাহর সাথে প্রেমালাপের জিকির করো। পাগলিবাদী কয় ও মুজাহিদ, আমি যে এই গভীর রজনীতে সারা দুনিয়ার মানুষ ঘুমায়, আমি কেন আল্লাহর সঙ্গে বসে বসে প্রেমালাপ করি, আমি কেন আল্লাহর দরবারে কাঁদি, আমি কেন তাহাজ্জুদের নামাজ পড়ি? এইটা কি প্রমাণ করে না রাসূলের হাদিস যদি সত্য হয় আল্লাহ আমাকে মহব্বত করে? যে আর কোনো প্রমাণের দরকার আছে কিনা? হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি পাগলির কথা শুনিয়া স্তনিত হইয়া গেছে। ওরে বাবারে, দেখতে পাগলের মতো লাগে। কয় কি রে, এই পাগলে তো দেখি আমার এই হাদিস শুনাইলো, এই পর্যন্ত নবীজির এই হাদিস আমার কাছে আসি পৌঁছায় নাই, আমার কাছে আসি পৌঁছায় নাই, এখন পাগলি আমার এই হাদিস শোনায়। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, ও পাগলি, আমি তোরে সাধারণ পাগলি বাঁধি মনে করছিলাম, এখন দেখতেছি তুই সাধারণ না, তুই অসাধারণ এক নারী। এই পর্যন্ত তোর থেকে সেবা গ্রহণ করি, আমি যে ভুল করছি আমি সেটার প্রায়শ্চিত্ত করতে চাই। কিভাবে প্রায়শ্চিত্ত করব? তোকে খরিদ করার সময় তুই আমাকে একটা শর্ত দিয়েছিলি, আমি তোর শর্তটা সেদিন মেনে নিয়েছিলাম। আজকে তোকে আমি একটা শর্ত দেব, তুই আমার শর্তটা মানে নিতে হবে। ও পাগলিবাদী, সুসংবাদ গ্রহণ কর, আজকের পর থেকে তোকে আর দাসত্বের জীবন কাটাইতে হবে না। আজকের এই মুহূর্তে তোকে আমি আজাদ করে দিলাম, তোকে আমি মুক্ত করে দিলাম। তবে একটা শর্তে, যতদিন স্বাধীনতার জীবন বাঁচবি ততদিন অন্য কোথাও যাইতে পারবি না, আমার এখানে জীবনটা কাটাইতে হবে। আমি মুজাহিদ এতদিন পর্যন্ত না জানিয়া তোর থেকে যে সেবা গ্রহণ করে ভুল করেছি তার প্রায়শ্চিত্ত করব, মৃত্যু পর্যন্ত তুই পাগলির সেবা করিয়া করিয়া। বসিত কাগজ কে জদ্দর আশিকি গাম, বসিত কাগজ কে জদ্দর আশিকি গাম, বমাশুকি বরায়দ আখিরশ নাম, কিয়ামত দর তরিকে আশিক সাদেক, কে নামত বর সরস মাশুক আশিক। ও দুনিয়ার মানুষেরা, আমরা তো প্রেমিক হইতেও জানি না, আমরা বিবির প্রেমিক হইয়া রয়েছি, ছেলে মেয়ের প্রেমিক হইয়া রয়েছি, জায়গা জমিনের প্রেমিক হইয়া রয়েছি, ক্ষমতার প্রেমিক হইয়া রয়েছি, চেয়ারের প্রেমিক হইয়া রয়েছি। কিন্তু আল্লাহর আশিক আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি কি কয় জানেননি? আসিরে আশকে শোকান্দি শাইনাস, হামা সাহেব দিলারা পেশাইনাস, আসিরে আশকে শোক আজাদে বাসি, গমস বরসি নামে তা সাদে বাসি। ওরে দুনিয়ার মানুষ, এতজনের প্রেমিক হইয়া তুই পারবি না, তুই একজনের প্রেমিক হইয়া যা, সারা দুনিয়ারে আল্লাহ পাক তোর আশিক বানাইয়া দিবে, তোর আশিক বানাইয়া দিবে সারা দুনিয়া। তুই একজনের আশিক না হবি, তুই এতজনের আশিক হইতে গেলি কেন? আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্তাবাব, হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি পাগলি, আর কোথাও যাইতে পারবি না, যতদিন বাঁচবি ততদিন আমি তোর সেবা করব, আমি তোর খেদমত করব, প্রায়শ্চিত্ত করব। আমার ভাইয়েরা দোস্তাবাব, পাগলি চুপ করে শুনে আছে, কিচ্ছু কয় না। আস্তে করে বাইর হইয়া পাটিশনের ওই পাশে গেছে, যাইয়া সেজদার মধ্যে পড়ছে, সেজদায় পড়েই কান্দে, আল্লাহ তোমার সাথে আমার গোপন একটা প্রেমের সম্পর্ক ছিল, সারা দুনিয়ার মানুষ জানতো না। রাত যখন গভীর হইত, দুনিয়া যখন নীরব নিস্তব্ধ হইয়া যেত, মাওলাই কারীম, আমি ঘুম থেকে উঠি আস্তে আস্তে তোমার সাথে প্রেম আলাপ করতাম, কেউ শুনতো না, কেউ জানতো না।
আজকে যখন তোমার আমার এই গোপন প্রেমের সম্পর্ক আরেকজন তৃতীয় ব্যক্তি জেনে গেছে, এই দুনিয়াতে আমি আর থাকতে রাজি নাই, আমাকে তুমি গ্রহণ করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি যখন শুনছে পার্টিশনের ওই পাশ থেকে করুণ সুরে কালিমায়ে শাহাদাতের আওয়াজ আসতেছে, হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করে ব্যাপারটা কি, এখানে কি ঘটতে যেতেছে। তাড়াতাড়ি বসার থেকে উঠি বেড়ার ওই পাশে যাইয়া দেখে ওরে ফাকলি বাবির শরীরটা সিজদারত অবস্থায় নিথর অবস্থায় পড়ে আছে, কিন্তু রুহুটা আর দুনিয়াতে না। গুফতে কুদ্দুসি ফকিরি দরফানা ও দরবাকা, গুফতে কুদ্দুসি ফকিরি দরফানা ও দরবাকা, খুদ বখুদ আজাদ বুদি খুদ গিরফতার আমদি, খুদ বখুদ আজাদ বুদি খুদ গিরফতার আমদি। আমি আপনাদেরকে এই ঘটনা কেন শুনাইলাম? আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি যে কসম করি বললাম, আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আপনি যেই হন না কেন, যেমন হন না কেন, খোদার কসম আল্লাহ আপনাকে মহব্বত করে, কোনো সন্দেহ নাই। কারণ এই মাহফিলটা এটা নেক কাজ, নিঃসন্দেহে নেক কাজ, এটা কোনো বদ কাজ নয়। এই নেক কাজের মধ্যে শুধু তারাই আসতে পারছে যাদের গলায় আল্লাহর মহব্বতের রশি লাগাইয়া ওই রশি দিয়া টানিয়া টানিয়া যাদেরকে আনছে তারাই আসতে পারছে। রিশতায়ে দর গর্দনম মাফে গন্দা দোস্ত, রিশতায়ে দর গর্দনম মাফে গন্দা দোস্ত, মি বরদার যাকে খাতের খায় হুস। ওরে মুসলমান, তুমি কি মনে করো মসজিদে সবাই যেতে পারে? তুমি কি মনে করো মাহফিলে সবাই যেতে পারে? তুমি কি মনে করো আল্লাহর ওলিদের দরবারে সবাই যেতে পারে? তুমি কি মনে করো তাবলীগের জামাতে সবাই যেতে পারে? তুমি কি মনে করো মক্কা মদিনায় সবাই যেতে পারে? না না না, আল্লাহ পাক মহব্বতের রশি গলায় লাগাইয়া যাদেরকে শুধু টানে তারাই যেতে পারে। রিশতায়ে দর গর্দনম মাফে গন্দা দোস্ত, রিশতায়ে দর গর্দনম মাফে গন্দা দোস্ত, মি বরদার যাকে খাতের খাহে হুস। মনে আছে না ভুলে গেছেন? মনে আছে না ভুলে গেছেন? কি মনে আছে? রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত আড্ডা মারা, ঘুমনা যাওয়া, বড় রাত্রে না উঠা, ফজর নামাজের সময় শুইয়া থাকা, এটা ইমানদারের স্বভাব না কাফেরের স্বভাব? এই কাফেরের স্বভাব এখন মুসলমানের মধ্যে আসতে না আসে নাই? এখন গ্রামের ভিতরে হাজার হাজার মানুষ বসবাস করে, এই 1000-এর মধ্যে কয়জন তালাশ করলে পাওয়া যাবে তাহাজ্জুদ বুঝাবে? এমনও মুসলমান আছে জীবনেও একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে নাই। এমনও মুসলমান আছে, এমনও মুরব্বী আছে তাহাজ্জুদের নামাজ কাকে বলে চিনিও না, জানেও না। আমার ভাইয়েরা, সাহাবা, এখনো সময় আছে। দুনিয়া আখিরাতে যদি সম্মানী হইতে চাই, দুনিয়া আখিরাতে যদি ইজ্জতি হইতে চাই, তাহলে ওই আদর্শ সাহাবায়ে কেরামের আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। এশার নামাজের পরে অযথা গল্প গুজব না করি, অযথা কাজকর্ম না করি, অযথা ঘুরাঘুরি না করে শুয়া পড়ি। ও রাত্রে 3টা, 3:30, 4টার সময় ঘুম থেকে উঠি, তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহ দরবারে বসে বসে কান্দি না, এলাহি দরকে দরিয়া এ গুনাহম তুমি দানি ওয়াকুদ হাস্তি গাওয়াহম। ইয়া আল্লাহ, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গুনায় ডুবা। মাওলায়ে কারীম, বজুদ রহমত পানাহে নিস্তে ইয়া রব, বজুদ গুফরা সাহারা নিস্তে ইয়া রব। মাওলা, দুনিয়াতে মাই মানলে বাপের কাছে যায়, বাপ মানলে মার কাছে যায়। তুমি যদি মারো আমাদের তো লা মালজা ওয়ালা মানজা ইল্লা ইলাইক। ভাগলেও তোমার কাছে, পলাইলেও তোমার কাছে, মাফ করলেও তুমি, না করলেও তুমি, আর তো যাওয়ার জায়গা নাই। আল্লাহ দয়া করে মাফ করে দাও না আমারে। অতুদ্দস্ত ভোর রাত্রে উঠি আল্লাহ দরবারে কাঁদেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা শুধু গুনাহ মাফ করে দিব এই কথা নয়, বরং দুনিয়া আখিরাতে তোরে সম্মানী বানাইয়া দিব। আল্লাহ, মনে আছে না ভুলে গেছেন? ওই মুনাফিকের বাচ্চারা দিনভর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে দরবারে ঘুরে। সাহাবীরা জিজ্ঞেস করলে, কালু আমান্না, আমরা ঈমানদার। আমরা রাত্রে 2টার সময় বাড়তে মহানি রাস্তায়
যেখানে কাফেরের লিডাররা আড্ডা মারে সেখানে যাইয়া উপস্থিত হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের যত প্ল্যান প্রোগ্রাম দিনভর শুনছে জানছে, এগুলা সব কাফেরের কাছে বলি দে। এবার কাফেররা কয়, কি রে তোরা আমাদের সাথে এত বন্ধুত্ব দেখস, তাহলে মুহাম্মদের দরবারে যাইয়া কেন বসে থাকস? কয় ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তোমরা পাগল হইছো নি? আমরা তো মুহাম্মদের সাথে মুহাম্মদের লোকদের সাথে ঠাট্টা করি। কথা বুঝছেন না আমার ভাইয়েরা, দোস্ত আবার এবার বুঝি থাকলে বলুন না, ইমানদারের গতি একমুখী না দ্বিমুখী? মুনাফেকের গতি একমুখী না দ্বিমুখী? ইমানদারের গতি একমুখী, কাফেরের গতি একমুখী। কাফেরের গতি একমুখী। উদাহরণ শুনেন, হোটেলের মধ্যে টেবিল আছে না? একটা টেবিলের দোনো পাশে চেয়ার থাকে না? এক টেবিলের দুই পাশে দুই চেয়ারে দুইজনে বসে নাস্তা করছে। মাগরিবের নামাজের 15-20 মিনিট আগে দিই একটা টেবিলের দুই পাশে দুই চেয়ারে বসে দুইজনে নাস্তা করছে। নাস্তা যখন শেষ হয়েছে, এবার দুজন একসাথে কাউন্টারে গেছে বিল দেওয়ার জন্য। এই বিল দিতে দিতে মাগরিবের নামাজের আজান শুরু হয়েছে। মাগরিবের নামাজের আজানের আওয়াজ আসি কানে ঢুকছে। এখন বিল পরিশোধ করার পরে হোটেলের দরজা দিয়া দুজন একসাথে বাইরে হয়েছে। একজন গেল ডাইন দিকে, আরেকজন গেল বাম দিকে। কেন? ডাইন দিকে হলো মসজিদ আর বাম দিকে হলো মন্দির। ডাইন দিকে মসজিদ, বাম দিকে মন্দির। একজন ডাইন দিকে গেল, একজন বাম দিকে গেল। কেন রে ভাই? ডান দিকে মসজিদ আর বাম দিকে মন্দির। একজনের গতি মসজিদের দিকে, আর একজনের গতি মন্দিরের দিকে। এবার আপনারা বুঝলে বলেন, মসজিদের দিকে কার গতি? ইমানদারের। আর মন্দিরের দিকে কার গতি? বেঈমানের গতি। মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াদ, মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াদ, মাইলে হিন্দু সোয়ে মন্দির মিশাওয়াদ। আমার ভাইরা, মুসলমানের গতি সব সময় মসজিদ মুখী হইয়া থাকে, আর হিন্দুর গতি সব সময় মন্দির মুখী হইয়া থাকে। ও দোস্ত ভাবেরা, এখন বাংলাদেশের মধ্যে 3 গতির মানুষ আছে, 3 গতির। কিছু মানুষের গতি ভারতের দিকে, আর কিছু মানুষের গতি আমেরিকার দিকে, আর কিছু মানুষের গতি মদিনার দিকে। ঠিক না ঠিক কর না? এবার আপনারা আমার একটু কর না, আপনারা কোনমুখী হইবেন? ভারতমুখী। ভারতমুখী তো হওয়া যাবে না। ভারতমুখী তো হওয়া যাবে না। কেন হওয়া যাবে না? এটা তো 5ই আগস্টে বুঝছেন। এখন রইল বাকি আমেরিকা। আমেরিকামুখী হওয়া যাবে কিনা? এইখানে কি আমাদেরকে ধোঁকা দেওয়া হইতেছে, জাতিকে ধোঁকা দেওয়া হইতেছে দোস্ত। আমাদেরকে একদিক থেকে ডাইভার্ট করি আরেক দিকে নেওয়া হইতেছে। দুটোটা কিন্তু বান্ধব, দুটোটা কিন্তু কি বান্ধব, দুটোটা কিন্তু ইসলামের দুশ্মন, দুটোটা কিন্তু মুসলমানের দুশ্মন, দুটোটা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দুশ্মন। এই জন্য আমার দাদা পীর ফটিয়ার হযরত মুফতি আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ভোর রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহ দরবারে বসে বসে কান্দে, না আমেরিকা না লন্ডন সে উলফত হামে মস্তে মদিনা কর খুদায়া, না জাপানো না জার্মান সে হো নিসবত হামে ওশাকে কাবা কর খুদায়া। আয় আল্লাহ, আমারে তুমি আমেরিকার পাগল বানাইও না, আমারে তুমি রাশিয়ার পাগল বানাইও না, আমারে তুমি জাপানের পাগল বানাইও না, আমারে তুমি জার্মানের পাগল বানাইও না। মাওলায়ে কারীম, তুমি আমারে মক্কা মদিনার পাগল বানাইয়া দাও। কার পাগল? এখন ঘটিয়া মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি সেখানে তখন দোয়া করছে। এখন আপনারা কি দোয়া করবেন? আমি আপনাদেরকে দোয়া শিখাই দিই। ফলাফল রেকর্ড কর, আমার রেকর্ডের থেকে আমার দোয়া এটারে তোরা মুখস্থ করবি আর পড়বি। না আমেরিকা না ভারত সে উলফত, না আমেরিকা না ভারত সে উলফত
হামে মস্তে মদিনা কর খুদায়া। আয় আল্লাহ, আমার ভারত প্রীতিরও দরকার নাই, সাথে সাথে আমেরিকা প্রীতিরও দরকার নাই, আমার ভারতের গোলামিরও দরকার নাই, আমেরিকার গোলামিরও দরকার নাই, আমি ভারতের আদর্শে আদর্শবান হওয়ারও দরকার নাই, আমেরিকার আদর্শে আদর্শবান হওয়ারও দরকার নাই, আমার ভারতের নীতি অবলম্বন করারও দরকার নাই, আমেরিকার নীতি অবলম্বন করারও দরকার নাই। আয় আল্লাহ, তুমি আমার মদিনার পাগল বানাইয়া দাও। না আমেরিকা না ভারত সে হোল পথ, হামে মস্তে মদিনা কর খুদায়া। আমার বেরার দুস্তাবাব, বর্তমান সময়েও মুনাফেক কতগুলো আছে, মুনাফেক মুখে মদিনার কথা কয়, কিন্তু ভিতরে ভিতরে গতি আমেরিকার দিকে। হ্যাঁ, अपने भी खफा मुझसे है बेगाना बिना खुश, अपने भी खफा मुझसे है बेगाना बिना खुश, मैं दहर हलाहल को कभी कह न सका कम। কয় দল? কয় দল? এক দল মুমিনুন, আরেক দল কাফিরুন, আরেক দল মুনাফিকুন। তাহলে ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ, বুঝে থাকলে বলুন না, এই মানুষগণটা এটার মধ্যে ইমানদার আছে না নাই? কাফের আছে না নাই? মুনাফিক আছে না নাই? তাহলে ইয়া আইয়ুহান নাসের তিন অর্থ, ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন। এই তিন দলের একসাথে এক শব্দের দ্বারা ডাক দিয়া আল্লাহ পাক একটা শব্দের দ্বারা তিন দলের তিনটা কাজের হুকুম দেয়। শব্দ কয়টা? একটা। হুকুম কয়টা? কয় দলের? তিন দলের। ডাক যেরকম দিচ্ছেন তিন দলের এক শব্দ দিয়া, হুকুমও দিতেছেন তিন দলের তিন কাজের এক শব্দ দিয়া। উবুদু কি? উবুদু, আমার ভাইরা দোস্তাবাব, উবুদু শব্দের অর্থ কি? তোমরা ইবাদত করো। তোমরা কি করো? ইবাদত করো। ও মুসলমান ভাইরা ভালো করে বুঝেন, যদি ইয়া আইয়ুহান নাসের থেকে অর্থ হয় ইয়া আইয়ুহাল মুমিনুন, তাহলে তো ইবাদত করো, ঠিক আছে, ইবাদত করো, ঠিক আছে, হে ইমানদারগণ তোমরা ইবাদত করো। আর যদি ইয়া আইয়ুহান নাসের থেকে অর্থ হয় ইয়া আইয়ুহাল কাফিরুন, তাহলে তার কাছে ঈমান নাই, তার ইবাদত কি? যার কাছে ঈমান নাই তার ইবাদত আসেনি। তাহলে উবুদু শব্দের অর্থ কি? আমার ভাইরা দোস্তাবাব, এখানে ইবাদত শব্দের অর্থ ঈমান। ইবাদত শব্দের অর্থ কি? ঈমান। উবুদু আয় আমিনু, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের বাচ্চারা তোমরা ঈমান আনো। তোমরা কি আনো? ঈমান আনো। আর যদি ইয়া আইয়ুহান নাস অর্থ ইয়া আইয়ুহাল মুনাফিকুন হয়, তখন ইবাদতের অর্থ হবে ইখলাস। আয় আখলিসু, ও দুনিয়ার মুনাফিকের বাচ্চারা, এই দ্বিমুখী নীতি পরিহার কর, তিনমুখী নীতি পরিহার কর। মুখে ইসলাম ইসলাম কামে নূর ইসলাম, মুখে ইসলাম ইসলাম কামে গতি আমেরিকা। এই মুনাফিকই বাদ দে, এই মুনাফিকই কি কর? বাদ দে। মুখে ইসলাম ইসলাম কামের আরবমুখী এই মুনাফিকই বাদ দে। পরিপূর্ণভাবে খাঁটি ইমানদার হয়ে যাও। अखलिसू, मुखलस हो जाओ, क्या हो जाओ? मुखलस हो जाओ, खाटी हो जाओ। मुनाफिकी परिहार करो, मुनाफिकी কি করো? পরিহার করো। আমার ভাইয়েরা দোস্তাবাব, আমি রব্বুল আলামিনের জিজ্ঞেস করলাম, মাওলাই করিম, ইমানদারে ইবাদত কার করবে? কাফেরে ঈমান কার উপরে আনবে? কাফেরে ঈমান কার উপরে আনবে? দোস্ত, মুনাফিকের বাচ্চারা কার ইবাদতের উপরে মুখলেস হবে? কয়েকজনে উত্তর দিতেছেন আল্লাহ, কিন্তু এখানে আল্লাহ শব্দ তো নাই। আল্লাহ শব্দ তো নাই। কোরআন শরীফের জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ শব্দ আছে না নাই? কিন্তু এখানে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বললে পারতেন, ইয়া আইয়ুহান নাসু উবুদুল্লাহ, হে দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহর ইবাদত করো। ইয়া আইয়ুহাল কাফিরুন,
আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। ইয়া আইয়ুহাল মুনাফিকুন আখলিসু আলা ইবাদাতিল্লাহ, তোমরা আল্লাহর ইবাদতের উপরে মুখলেস হইয়া যাও। এই কথাটা বলতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ শব্দ না কইয়া কইছে রব। কইছে কি? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে ঈমানদারগণ তোমরা ইবাদত করো তোমাদের রবের। হে কাফেররা তোমরা ঈমান আনো তোমাদের রবের উপর। হে মুনাফিকের বাচ্চারা তোমরা খাঁটি হইয়া যাও তোমাদের রবের ইবাদতের উপর। আমার ভাইরা সাহাবাব, আল্লাহ শব্দ না কই রব কেন বলেন? চোখে আঙ্গুল দেওয়ার জন্য, চোখে আঙ্গুল দেওয়ার জন্য। কার চোখে? ওই নাস্তিকের বাচ্চাদের চোখে, যারা কয় দেয়ার ইজ নো গড। নাস্তিকের বাচ্চা যেগুলা দেয়ার ইজ নো গড কয়, যেগুলা স্লোগান দিয়ে মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে দামি হয়, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ভর্তি করো, এই স্লোগান যারা দেয় তাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ ভাগ দেখে দিতেছে। আল্লাহ ও নাস্তিকেরা, আমি যদি কই আল্লাহর ইবাদত কর, তো তোরা যদি আল্লাহ কি? আমরা তো আল্লাহ মানি না, এই জন্য আমি আল্লাহর ইবাদত কর কই না। তবে আমি এমন একটা দাবি করতেছি যে দাবি তোদের অস্বীকার করার কোনো সুযোগ নেই, কারণ তোরা তো জীব, জীবন রক্ষা করার জন্য তোদের আহারের দরকার, তোদের খাদ্যর দরকার। এই খাদ্য যেগুলা খাইয়া জীবন বাঁচাইতেছ, এই খাদ্য এগুলা বানাই কে? এই খাদ্য এগুলা বানাই কে? কার খাদ্য খাইয়া তুই জীবন ধারণ করতেছ? আল্লাহ পাক রব্বুল আলামিন চোখে আঙ্গুল দিয়া জায়গায় 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 দেখে দিছে। ও দুনিয়ার নাস্তিকের বাচ্চারা, সারা দুনিয়ার সর্বোত্তম খাদ্য, যেটা ক্ষুধাও নিবারণ করে, পিপাসাও নিবারণ করে, সেটার নাম হলো দুধ। সেটার নাম কি? দুধ। বাইরের কোথার থেকে? গাভীর স্তনে থেকে। তো গাভীর ভিতরে কি? রক্ত, গোবর, পেশাব। রক্তের এক কালার, গোবরের আরেক কালার, পেশাবের আরেক কালার, তিনটা দুর্গন্ধযুক্ত, তিনটা নাপাক। আল্লাহ ও দুনিয়ার নাস্তিকেরা, এই দুর্গন্ধযুক্ত তিনটা জিনিসের মাঝখান থেকে, বিপরীতমুখী কালারের তিনটা জিনিসের মাঝখান থেকে, নাপাক তিনটা জিনিসের মাঝখান থেকে বকের মতো সাদা এত সুন্দর সুস্বাদু খাদ্য, না বেশি তিতা, না বেশি মিঠা, না বেশি লবণাক্ত, না একবারে লবণ শূন্য, এত পিওর একটা ফুড, এত পিওর একটা খাদ্য তোর জন্য গাভীর স্তনে কে বানায়? তুই একটু চিন্তা করি কোনোদিন দেখোস না, একটা পাটনাইয়া গাভীর মধ্যে সকালবেলায় একদিন দুধ দহন করলে, বিকাল বেলায় একদিন দুধ দহন করলে 20-30 কেজি পর্যন্ত দুধ পাওয়া যায়। ওরে একদিন একটা পাটনাইয়া গাভীর দুধ দহন করার আগে গাভীরটারে জবাই কর, গাভীর শরীরটাকে কাটিয়া 1 ইঞ্চি 1 ইঞ্চি টুকরা কর, সারা শরীরের মধ্যে 50 গ্রাম দুধ পাওয়া যায় কিনা দেখ। জিন্দা গাভীর স্তনে দুধ দহন করলে 20-30 কেজি দুধ পাওয়া যায়। এখন গাভীটারে জবাই করলে সারা শরীরে কাটে টুকরা টুকরা বানালে 100 গ্রাম দুধের দেখা মিলে না। দুধ এগুলা যায় কই? জিন্দা থাকতে দুধ এগুলা কোথায় থাকে? দুধের মধ্যে দুধের মধ্যে ব্লাডের কালার নাই কেন? গোবরের কালার নাই কেন? পেশাবের কালার নাই কেন? গোবরের গন্ধ নাই কেন? পেশাবের গন্ধ নাই কেন? রক্তের গন্ধ নাই কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এই ব্যবস্থাপনা কার? দুধ খরচ যেই পরওয়ারিশ করনেওয়ালা, যেই লালন পালনকারী, যেই পালন কর্তার বানানো দুধ খাইয়া জীবিকা নির্বাহ করস, সেই রবের উপরে ঈমান আন। সেই রবের উপরে আমার ভাইরা, দোস্ত বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের জায়গায় জায়গায় চোখে আঙ্গুল দিয়া দেখাইছে। আল্লাহ কখন নাস্তিকের বাচ্চারা মধু খস, মধু এই মধু এগুলা কোথায় উৎপাদন হয়? কোথার থেকে সরবরাহ হয়? উৎপাদন কোথায় হয়? সরবরাহ কোথার থেকে হয়? উৎপাদন হয় ফুলের ভিতর, উৎপাদন হয় ফুলের ভিতর, ডেলিভারি হয় মৌচাকের থেকে। এখন ফুলের থেকে মৌচাকের মধ্যে মধু এগুলা যায় কেমনে? কয় আমি একটা বিষাক্ত পোকার মুখ, এটারে বাহন বানাইছি এই মধু সাপ্লাই হওয়ার জন্য, ফুলের থেকে মৌচাকে যাওয়ার জন্য। এমন পোকা, যেই পোকার মুখের মধ্যে বিষ, কোনো একটা মানুষের একটা কামড় দিলে ওই মানুষটার 2-4 ঘন্টার আরাম হারাম হয়ে যায়। এমন বিষাক্ত পোকার মুখেরে আমি বাহন বানাইয়া
ফুলের থেকে মৌচাকের মধ্যে নিয়ে জমা করি। আপনারা বলেন তো মুসলমান ভাইরা, আজকে পর্যন্ত মধু খাইয়া কোন মানুষে বলছেনি মধু খাওয়ার কারণে আমার গলার ভিতরে বিষে ব্যথা করতেছে, মনে হয় মধুর ভিতরে ওই মৌমাছির মুখের বিষ লাগে গেছে, বলছেনি কেউ? আমার ভাইয়েরা দোস্ত অভাব একটা বিষাক্ত প্রকারের বাহন বানাইয়া ফুলের থেকে এক এক ফুলের এক এক মধু, এক এক ফুলের এক এক মধুর এক এক মিষ্টি। আমার ভাইয়েরা আল্লাহ কয় দেখ না, এই ফুলের থেকে মধুগুলার মৌচাকের মধ্যে মৌমাছির মাধ্যমে কেনে যেই রবে নিয়ে যায়, যেই রবে ফুলের মধ্যে মধু বানায়, যেই রবে মৌমাছির বাহন বানায়, এই মধু তুই খাইয়া জীবিকা নির্বাহ করস, সেই রবের ইবাদত কর, সেই রবের উপরে ঈমান আন। তুই আল্লাহর ইবাদত করিস না, তোর দিয়া পালে ইয়ার ইবাদত কর। অস্বীকার করার সুযোগ আমার ভাইয়েরা মুস্তাহাব। আসল কৌতল কপালে না থাকলে কি সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এই যে আপনাদের এই নারিকেল গাছ, এক একটা নারিকেল গাছ ২০ হাত লম্বা, এক একটা নারিকেল গাছ ঠনঠন্যা শুকনা ঠনঠন্যা, এটারে কাটি চিরি দিবাদ করেন, ভিতরে কোনো পানি নেই, নিচে গর্ত খনন করেন, নিচেও কোনো পানি নেই। এই ২০ হাত উপরে এই ঠনঠন্যা শক্ত নারিকেল গাছ, এটার উপর এত সুন্দর সুমিষ্ট ডাবের পানি তোর জন্য কে তৈরি করে? ওই আমার রব, ওই আমার ভাইয়েরা মুস্তাহাব। মুফাসসিরিন কেরাম রাহিমাহুল্লাহ কয়, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক উবুদুল খালিকা উবুদুর রাজিকা উবুদুর রাজিকা বলতে পারতেন, এটা না কই আল্লাহ পাক উবুদুর রাব্বাকুম বললেন কেন? একটা জিনিসের দিকে ইঙ্গিত করার জন্য। ও দুনিয়ার মানুষেরা, তোমরা সবাই দুনিয়ায় পাঠানোর আগে আমি একটা মহাসমাবেশের আয়োজন করছিলাম, একটা মহাসমাবেশের আয়োজন করছিলাম তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে। কোথায় করছিলাম আয়োজন? সেই জগতের নাম রুহু জগৎ, আলমে আরওয়াহ। এই আলমে আরওয়াহের মধ্যে একটা মহাসমাবেশের আয়োজন করছিলাম। সেই মহাসমাবেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন উপস্থিত ছিলেন, আবু জাহেলও ছিল, মুসা আলাইহিস সালামও ছিলেন, নমরুদ ফেরাউনও ছিল, ইব্রাহিম আলাইহিস সালামও ছিলেন, নমরুদও ছিল। আমার ভাইয়েরা দোস্তাবাব, বর্তমান খানায় কাবার ইমাম শেখ আব্দুর রহমান সুদাইসও ছিল, এতে আমেরিকার গ্রামও ছিল, মোদিও ছিল। এই মহাসমাবেশের ভিতরে সবাই ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের উপস্থিতিতে কয়, আলাস্তু বে খালিকুম জিজ্ঞাসা করে না, আলাস্তু বে ইলাহিকুম জিজ্ঞাসা করে নাই, আলাস্তু বে মালিকিকুম জিজ্ঞাসা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করছে, আলাস্তু বে রব্বিকুম, আমি নই কি তোমাদের প্রভু? আমি কি তোমাদের রব নই? সেদিন সব বনি আদম, শত সহস্র কোটি মানুষ সবাই উচ্চ স্বরে কালু আয় আজাবু আয় আকারলু, সবাই একরার করছে। সেদিন সবাই স্বীকারোক্তি দিয়েছে, বালা, জি হ্যাঁ আয় আল্লাহ, আপনি আমাদের রব, কোনো সন্দেহ নাই। এই রবুবিয়তের একরার সবাই করে এসছে। আল্লাহ কাছে বান্দা, এই দুনিয়াতে যাওয়ার প্রাককালে তোদের থেকে রবুবিয়তের একরার কেন নিলাম? কারণ দুনিয়া খারাপ জায়গা, দুনিয়ার মধ্যে রং তামাশা, দুনিয়ার মধ্যে লোভ লালসা, দুনিয়ার এই রং তামাশায় পড়ি। আমি যে তোদের রব সেই কথাটা ভুলি যাবি। এই জন্য আমি একটা সুপ্রসন্ন, একটা সুদীর্ঘ পরিকল্পনা করি, তোদেরকে দুনিয়াতে পাঠাইছি। এই পরিকল্পনার সূচনা হইল এই তোদের অঙ্গীকার, এই একরার রবুবিয়ত তোদের থেকে রাখছি। এইটাতে তুই পাশ করতে হইলে দুনিয়ার সেই প্র্যাকটিসে তোকে যোগদান করতে হবে, প্র্যাকটিস এটার সাথে তুই সম্পৃক্ত থাকতে হবে। এই প্র্যাকটিস এটা কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া'লামু আন্না খায়রা আমালিকুম আস-সালাহ। মনোযোগ আছে? দিস ইজ দ্য ফিনিশিং। এই কথাগুলি আমার শেষ, কিন্তু এই ফিনিশিংটা না শুনলে আপনি ঠকে যাবেন। আল্লাহু আকবার। এই প্র্যাকটিসটার নাম ৫ ওয়াক্ত নামাজ। কেমনে প্র্যাকটিস? আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা ৫ ওয়াক্ত নামাজ মোট ৩২ রাকাত। কয় রাকাত? ফরজ সুন্নতে মুআক্কাদা, ফরজ সুন্নতে মুআক্কাদা দুটোটা মিলাইলে ৩২ রাকাত হয়। আল্লাহ পাক কয়, বান্দা প্রত্যেক রাকাতের মধ্যে তোমার ৩ পজিশন। কয় পজিশন? ৩ পজিশন। ১ নম্বর পজিশন হলো হালতে কিয়াম, ২ নম্বর পজিশন হলো হালতে রুকু,
3 নম্বর পজিশন হলো হালাতে সিজদা। একটা সর্বোচ্চ পজিশন, একটা সর্বনিম্ন পজিশন, আর একটা মিডিয়াম পজিশন। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, এই 3 পজিশনে আমি তোমার জন্য ব্যবস্থা রাখছি। এই রুহু জগতে তোমার থেকে যে স্বীকারোক্তি আমি নিলাম, একরার রুবুবিয়্যাত গ্রহণ করলাম, এটাকে তুমি তাজদীদ করিবা, এটাকে তুমি তাজকিরা করিবা, এটাকে তুমি নবায়ন করিবা, এটারে স্মরণ করিবা, রিপিট করিবা। দাঁড়ানো অবস্থায় একবার বলবা রব, রুকু অবস্থায় 3 বার বলবা রব, সিজদা অবস্থায় 6 বার কইবা রব, দাঁড়ানো অবস্থায় কেমনে কইবা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন কয়বার, সূরা ফাতিহা কয়বার, এক রাকাতে সূরা ফাতিহা কয়বার, তাহলে রবের স্মরণ কয়বার, একবার। আল্লাহ কয় এবার তুমি মিডিয়াম পজিশনে যাও, রুকুতে যাইয়া সেখানে আবার সেই স্বীকারোক্তিটাকে স্মরণ করো, সেই স্বীকারোক্তিটাকে নবায়ন করো। সুবহানা রাব্বিয়াল আযীম কয়বার, কমপক্ষে 3 বার, কমপক্ষে 3 বার। কয় এবার সিজদাতে যাও, সিজদায় যাইয়া 2 সিজদায় মিলিয়া 6 বার বলো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। মোট কবার হইল, কবার হইল 6 বার। দাঁড়ানো অবস্থায় একবার, রুকুতে 3 বার রব 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 রব, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা। দাঁড়ানো অবস্থায় একবার, রুকু অবস্থায় 3 বার, সিজদা অবস্থায় 6 বার, মোট 10 বার। মাঝখানে একটা সূক্ষ্ম কথা কই, যত উপরে তত কম, যত নিচে তত বেশি। খেয়াল করেন নাই মনে হয়? দাঁড়ানো অবস্থায় কয়বার, রুকু অবস্থায় কয়বার, 3 বার। তাহলে যত উপরে তত কম, একটু নিচের দিকে গেলে আর একটু বেশি, একেবারে সর্বনিম্ন পজিশনে গেলে আরো একটু বেশি। যত উপরে তত কম, যত নিচু তত বেশি। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা এটা বললাম গা তোরে একটু শিক্ষা দেওয়ার জন্য। বান্দা মাথার উপরের দিকে সিনারি ভুলাইয়া ভুলাইয়া রাস্তা দিয়ে অহংকার করি করি হাঁটবি না। যদি যদি সম্মান বাড়াইতে চাস, যদি ইজ্জত বাড়াইতে চাস, যদি সম্মান তোর স্থায়ী হওয়া চাস, তাহলে নিচের দিকে নাম, নিজের ভদ্র বানা, নিজের নমনীয় কর, নিজের সভ্য বানা, নিজের সহনশীল বানা, নিজের পরোপকারী বানা। দুনিয়ার মানুষের সামনে অহংকার করিয়া চলবি না, অহংকার করিয়া কথা বলবি না, তাহলে তোর সম্মান বাড়বে না। নিজের যত নিচে নামাবি তত আমি তোর সম্মান বেশি করিয়া দেব। আল্লাহ খাকে সোতা গোলবার হইয়া দেরান বারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যদি এক রাকাতে 10 বার হয়, তাহলে 32 রাকাতে কয়বার হয়? 320 বার। কয়বার? 320 বার। আমার ভাইরা সওয়াব 24 ঘন্টা একটা মানুষের যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে 320 বার রবের প্র্যাকটিস হয় কি হয় না? একদিনে যদি 320 বার হয়, তো 1 মাসে কয়বার হয়? 9600 বার হয়। একটা নামাজি মানুষ 1 মাসে 9600 বার রবের প্র্যাকটিস করে। এবার একটা মানুষ যদি 60 বছর নামাজ পড়ে, তাহলে সে কতবার রবের প্র্যাকটিস করে? আল্লাহ কয় বান্দা এইভাবে রবের প্র্যাকটিস করতে করতে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে যদি তুই মরে যাবি, কবরে যখন যাবি ফেরেশতা করে প্রশ্ন করার জন্য আসবে। আমি ফেরেশতাদেরকে বলবো, ও ফেরেশতারা খবরদার, বাজে কথা জিজ্ঞাসা করিও না। আমি ওই প্রথম দিনের আলমে আবার প্রথম ক্লাসে যেটা আমার বান্দারে পড়াই দিছি, যেটার প্র্যাকটিস করাইছি, সেটার প্রশ্ন করো তোমরা। মান খালিকুকা মান রাযিকুকা মান ইলাহুকা, এগুলা জিজ্ঞাসা করিও না, তোমরা জিজ্ঞাসা করো মান রব্বুকা। জিজ্ঞাসা করবো মান রব্বুকা। এখন যেই মানুষটার দুনিয়ার মধ্যে প্র্যাকটিসের সাথে সম্পর্ক ছিল, অর্থাৎ নামাজের সাথে সম্পর্ক ছিল, সারা জীবন রবের প্র্যাকটিস করিয়া করিয়া জীবন কাটাইছে, কবরে যখন ফেরেশতা প্রশ্ন করবে আল্লাহু আকবার, এই মানুষটার, এই মুর্দাটার মুখের থেকে অটোমেটিক বাইর হবে রব্বি আল্লাহ। বাইর হবে রব্বি আল্লাহ। বুঝে থাকলে বলুন না, বেনামাজির মুখের থেকে না নামাজির মুখের থেকে? কারণ নামাজির কাছে রবের প্র্যাকটিস আছে, বেনামাজির কাছে না।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমি আমার নবীজিরে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার রবের ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত কোনটা? আল্লাহর হাবিব কও আলামু আন্না খায়রা আমালিকুম আস-সালাত। আমার উম্মতেরা, তুমি একবার পরিপূর্ণ যে করতে পারবা তা নয়, কোন রকমে নামাজটা ধরে রাখো, নামাজের সাথে সম্পৃক্ত থাকো, তো দেখবা তোমার সব ঠিক হয়ে গেছে। আল্লাহ এখন ইনশাআল্লাহ দোয়া হবে। দোয়া